প্রাথমিক বিজয়ের দ্বার প্রান্তে এই সময়ে জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সহযোগী সংগঠনের কী করণীয় বর্তমান প্রেক্ষাপটে তার লক্ষ্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আজকে বিকাল 4:30টায় কিশোরগঞ্জ জেলা বিএনপি এবং 21টা ইউনিটের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সমন্বয়ে প্রায় 700 তৃণমূল প্রতিনিধির সমন্বয়ে আজকে উনি একটি গুরুত্বপূর্ণ ভার্চুয়াল প্রতিনিধি সভা করেন। সেই সভাটা প্রায় 45 মিনিটের বক্তব্য রাখেন। আমরা কিশোরগঞ্জ সমবায় মিলনায়তনে এই সভাটি অনুষ্ঠিত হয়। সেখান থেকে আমরা আমার গুরুত্বপূর্ণ মেসেজ এবং বক্তব্যটা নিয়ে আমরা এই মুহূর্তে পার্টি অফিসে। আপনারা জানেন যে বর্তমানে মানব সৃষ্ট যে বন্যা সারা বাংলাদেশে বৃহত্তর চিটাগাং, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট ডিভিশনের প্রায় 12টি জেলা ভারতের আগ্রাসনের শিকার হয়ে তিস্তা ব্যারেজ এবং ফারাক্কার যে বাঁধগুলো আছে সেখানে তাদের সুবিধামতো সময়ে হঠাৎ করে এই বাঁধগুলো খুলে যাওয়ার কারণে আমাদের এই 12টি জেলার সাধারণ মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ আজকে বন্যা কবলিত অত্যন্ত মানবতর জীবনযাপন করছে। দলীয় পক্ষ থেকে, দলের পক্ষ থেকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় ইতিমধ্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য এজেন্ট জাহিদ হোসেনকে আহ্বায়ক করে একটি ত্রাণ সংগ্রহ কমিটি করে দেন। তার নেতৃত্বে ইতিমধ্যেই কেন্দ্রীয় অফিসে ত্রাণ কমিটির কার্যক্রম চলছে। সেখানে সারা দেশ থেকে আমাদের জেলা ইউনিট এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন সারা বাংলাদেশ থেকে সেই ত্রাণ ফান্ডে অর্থ সহায়তা দিচ্ছে। ইতিমধ্যে আমরা কিশোরগঞ্জ জেলা কমিটি, জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠন তার ধারাবাহিকতায় আমরা একটি ত্রাণ সমন্বয় বা সংগ্রহ কমিটি করেছি। জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মাজারুল ইসলাম সাহেবের নেতৃত্বে এবং দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সহ আমরা একটি কমিটি করেছি। এই কমিটির মাধ্যমে আমাদের এখানে বিভিন্ন উপজেলায় বিএনপির ইউনিট, আমাদের জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, শ্রমিক দল, জাসাদ, জিয়া পরিষদ, আপনার মহিলা দল, তাঁতি দল, মৎস্যজীবী, ওলামা দল সহ এবং সহ সকল অঙ্গ সহযোগী সংগঠন এবং অনেক ব্যক্তিবর্গ, অনেক বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী এবং আমাদের নেতাকর্মীরা, জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ব্যক্তিগতভাবেও আইনজীবী সহ অনেকেই এই ত্রাণ ফান্ডে সহায়তা করছেন। আগামী 2 তারিখ পর্যন্ত এটা চলমান থাকবে। আমরা আশা করছি 2 তারিখের মধ্যে যা সংগ্রহ হবে আমরা কেন্দ্রীয় ফান্ডে 3 তারিখে আমরা যারা নেতৃবৃন্দ আমরা সেখানে সেই অর্থগুলো জেলার ফান্ডে জমা দিব। পাশাপাশি আমি বলে রাখছি ইতিমধ্যে আমার ব্যক্তিগত পক্ষ থেকে 15 লক্ষ টাকার ত্রাণ আমি 3000 ফ্যামিলিকে প্রায় 600 টাকা করে প্যাকেট করে আমি 2 দিন নিজে বিএনপির সিনিয়র বিএনপির যুগ্ম মহাসচিব এই শহীদুদ্দিন চৌধুরী এনি সাহেবের এলাকা লক্ষ্মীপুর আমি সারাদিন ব্যাপী সেখানে নিজে ত্রাণ বিতরণ করি এবং নোয়াখালীর মাইজদি এবং এই চৌমোহনী সহ ওই অঞ্চলগুলো আমি সেখানেও ত্রাণ বিতরণ করি ব্যক্তিগতভাবে। আমরা আশা করছি ইতিমধ্যে আমাদের হাতে প্রায় 14 লক্ষ টাকা জেলা বিএনপির সংরক্ষিত ফান্ড ইতিমধ্যে হয়েছে। আগামী 2-3 দিনের মধ্যে আমরা আশা করি এই সংখ্যাটা আরও বেড়ে যাবে। আমরা যে কথাটা বলতে চাই, ভারতের আগ্রাসনের শিকার আমরা সত্যিকার অর্থে দেশের মানুষ, 18 কোটি মানুষ গত 17 বছরের এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা এই প্রাথমিক বিজয়ের দ্বার প্রান্তে আমরা এই দেশের একটা ভঙ্গুর পরিস্থিতি থেকে অর্থনীতি সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাষ্ট্র সংস্কারের যে গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানগুলো সেগুলোর কাজ নবগঠিত ইন্টিরিয়াম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার রাত দিন পরিশ্রম করে যাচ্ছে। আমাদের এই ছাত্র সমাজের আন্দোলন এবং রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধভাবে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে যাচ্ছি। আমরা জেলার প্রশাসন, পুলিশ প্রশাসন এবং দেশপ্রেমিক সেনাবাহিনীকে যারা আমাদের এই বিভাগে এই জেলায় থেকে কাজ করছেন তাদেরকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি। আমরা চাই সবাই মিলে এই স্বৈরাচার বিদায় হয়েছে কিন্তু স্বৈরাচারের দোষর এখন অনেক জায়গায় আছে, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি সম্মিলিতভাবে। যে জন্য আমাদের আন্দোলন, মানুষের ভোটের অধিকার আমরা সত্যিকার এখনও ফিরিয়ে দিতে পারিনি, সেই লক্ষ্যে আমাদের কাজ চলছে। আমরা মানুষের সেই অধিকারগুলি যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড না হচ্ছে আমরা ততক্ষণ পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করে যাব এবং নির্বাচন কমিশন সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সেগুলো সংস্কার করে একটা সুস্থ ভোটের পরিবেশ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা সন্ত্রাস, দুর্নীতি যে আখড়া বিভিন্নভাবে যেভাবে করা হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে সেগুলোর মধ্যেও যাতে সংস্কার করতে করা হয়। ইতিমধ্যে আমাদের বিএনপির
আমাদের সংগ্রামী মহাসচিব মহোদয় বলেছেন যে আমরা নির্বাচনের জন্য উন্মুখ, সেটাও ঠিক, পাশাপাশি যে প্রয়োজনীয় যে সংস্কার, সুষ্ঠু নির্বাচনের জন্য সেই সংস্কারগুলো করে একটা যৌক্তিক সময় আমরা এই সরকারকে দিব, তারপরে আমরা একটা নির্বাচনের রোডম্যাপ দেশবাসী আশা করে, রাজনীতিবিদরা আশা করে। তার লক্ষ্যে ইতিমধ্যে আমরা দেখেছি আমাদের যে প্রধান উপদেষ্টা উনি শনিবার থেকে, আজকে থেকে মনে হয় রাজনৈতিক দলের সাথে সংলাপ শুরু করেছেন। সেই লক্ষ্যে আমরা আশা করি দেশের মানুষের কাঙ্ক্ষিত 14, 18 আর 23-এর যে 24-এর যে প্রহসনের নির্বাচন, এক দলীয় নির্বাচন থেকে বের হয়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার সেই সংগ্রামের চূড়ান্ত আপনার বিজয় উন্মোচিত হবে। আমরা সেদিন যেখান আমরা ভোটের ব্যবস্থা করতে পারব। পাশাপাশি আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকের মিটিংয়ে যে গুরুত্বপূর্ণ মেসেজটি আমাদেরকে দিয়েছে এবং 5 তারিখের পর থেকে ধারাবাহিকভাবে আমাদেরকে ব্যক্তিগতভাবে বিভিন্ন সাংগঠনিক মিটিংয়ে এবং পরপরের জনসভায় সহ আপনারা দেখেছেন দলের পক্ষ থেকে পরিষ্কার জিরো টলারেন্স, দখলবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, এর বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। আমরা দলের মধ্যে আমরা বিএনপি এই দখলবাজ এবং চাঁদাবাজ এবং এই সমস্ত অপকর্মের বা দুষ্কৃতিকারীদের দল বিএনপি নয়। আমরা এই সমস্ত ব্যক্তির স্থান এই দলে হবে না। আমরা তো কঠোর অবস্থানে দল, যখন যেখানে আমরা অভিযোগ পাচ্ছি, যদি প্রমাণ সাপেক্ষে কোনো অভিযোগ থাকে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। আমরা জেলাতে অনেক ব্যবস্থা নিয়েছি, কেন্দ্রীয়ভাবে অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে। আজকে আমাদের চেয়ারম্যান মহোদয়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় পরিষ্কারভাবে আমাদেরকে বলে দিয়েছেন এবং আমরা সজাগ আছি। অনেক অনুপ্রবেশকারী আছে, অনেকেই দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য বাইরে থেকে ষড়যন্ত্র করে আমাদের দলের নাম ভাঙিয়ে অনেক কিছু করছে। আপনাদের সার্বিক, বিশেষ করে সাংবাদিক, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাইদের কাছে আমরা সহযোগিতা চাই। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা এই দেশের 18 কোটি মানুষের দল, আমরা এই দেশের বর্তমানে সর্ববৃহৎ রাজনৈতিক দল। আমরা মাঠে ময়দানে সত্য এবং ন্যায়ের পক্ষে আন্দোলন করে যাচ্ছি। আমাদের মূল লক্ষ্য মানুষকে স্বস্তি দেওয়া, এদেশের মানুষের যে একটা সাম্য মানবিক রাষ্ট্র তৈরি করা, একটা সহ অবস্থান, সহনশীল পরিস্থিতি এবং মানুষের যে মত প্রকাশের স্বাধীনতা, যে নির্বাসিত সেই অধিকারগুলো ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের কাজ হতে। মানুষের কোনো কষ্ট হবে, মানুষ কোনো খারাপ বলবে, এই অতীতে আমাদের দল এইভাবে এই ধরনের দুষ্কৃতিকারীদের দলের স্থান দেয়। আজকেও আমরা আমাদের দলের অবস্থান অত্যন্ত শক্ত। আমরা এই সন্ত্রাসী, চাঁদাবাজ বা দুষ্কৃতিকারীদের এই দলের স্থান নেয়। আমার দলের এই ধরনের নেতাকর্মীদেরকে নিয়েও আমরা দল করি না বা এই ধরনের নেতাকর্মী আমাদের দলে নেই। তারপরেও যদি অতি উৎসাহী কেউ এই ধরনের অতি উৎসাহী কোনো নেতাকর্মী যদি কিছু করে, স্পেসিফিকলি অভিযোগ থাকলে, বিশেষ করে আপনাদের কাছে যদি কোনো স্পেসিফিক অভিযোগ থাকে, মিটিংয়ের পরে হলেও আমাদের নেতৃবৃন্দ আমার কাছে আপনারা জানাবেন, অবশ্যই আমরা তার ব্যবস্থা করব। আমরা সকল পর্যায়ে, বিশেষ করে আমাদের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা আছেন, তাদের পাশে আমরা 5 তারিখের পর থেকে, শুধু 5 তারিখ নয়, যখনই হিন্দু সম্প্রদায়ের কোনো গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান হয়, আমাদের কিন্তু ঘুম হাঁটা, আমরা সবাই তাদের পাশে থেকে উৎসব তাদের কিন্তু আমরা সর্বদা তাদেরকে সহযোগিতা করে পূজা, দুর্গা পূজা সহ সকল ধর্মীয় অনুষ্ঠানগুলো আমরা তাদের পালন করার জন্য সহযোগিতা করে থাকি। এবারও আমরা 5 তারিখের মধ্যে আমাদের নেতাকর্মীরা, জেলা বিএনপি সাধারণ সম্পাদক সহ আমাদের গুরুত্বপূর্ণ সিনিয়র নেতৃবৃন্দ সহ প্রত্যেকটা ইউনিটের নেতাকর্মী অঙ্গসংগঠন সহ আমরা যার যার এলাকায় পূজা মণ্ডপ পাহারা দেওয়া, তাদের ব্যবসা প্রতিষ্ঠান সহ, কারণ অনেক দুষ্কৃতিকারী খারাপ লোকজন বিচ্ছিন্ন এই কর্মকাণ্ডগুলো করে আমাদের বদনাম করার চেষ্টা করি, কারণ আমরা অত্যন্ত সজাগ আছি। আমরা মনে করি আমরা সকল ধর্ম পেশার মানুষ হিসাবে এসে বাংলাদেশে বসবাস, আমরা সবাই মিলে এই দেশটাকে সামনে থেকে এগিয়ে নিয়ে যাই। তাই আজকের এই আপনাদের যে তাৎক্ষণিকভাবে আপনারা সাংবাদিক বন্ধুগণ, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার যে সাংবাদিক ভাইরা আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আমরা জানাবেন, অভিনন্দন জানাই। আপনাদের অতীতেও আমরা বিরোধী দল থাকা অবস্থায়, বিশেষ করে বিরোধী দল আমরা এখনও আছি, অতীতেও আমরা যখন রাজপথে ছিলাম, আন্দোলন করেছি স্বৈরাচারের বিরুদ্ধে, আপনারা রাজপথে গুলি, টিয়ার গ্যাস এসবগুলো উপেক্ষা করে আপনারা নিজেরাও আহত হয়েছেন অনেক সাংবাদিক, আপনারা সেই কাজগুলো আমাদেরকে সহযোগিতা করে লেখনের মাধ্যমে এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আপনারা তুলে ধরেছেন। আগামী দিনেও আমরা এই যে বিশেষ করে রাষ্ট্র গঠনের জন্য, রাষ্ট্র সংস্কারের যে কাজগুলো আছে, আগামী দিনে যে আমরা এই বর্তমানে এই অর্ধবিরোধী সরকারের পাশে থেকে আমরা যে কাজগুলো করছি, আমরা জনগণের সুখ-দুঃখের পাশে থাকার চেষ্টা করছি, বন্যার্থীদের পাশে থাকার চেষ্টা করছি। আমাদের দলের পক্ষ থেকে, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে যেভাবে আমাদেরকে নির্দেশনা করা হচ্ছে, আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে সেই নির্দেশনা অনুযায়ী আমরা সকল নেতাকর্মী প্রতিনিয়ত রাত দিন আমরা কাজ করে যাচ্ছি, কীভাবে বাংলাদেশের মানুষকে স্বস্তি দেওয়া যায়, কীভাবে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া যায়, এই লক্ষ্যে আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আমি আবার প্রাথমিক বক্তব্য শেষ